Hello friends, hope you are doing well wherever you are right now. ইসলাম কেমন ধর্ম তা কেউ কি করে বুঝবে? অর্থাৎ ইসলাম ধর্ম বলতে প্রথমত মৌলিক জিনিস হচ্ছে ইসলামের কোরআন। কিন্তু কোরআন যদি সরাসরি কোনো পাঠক বা কোনো ব্যক্তি যদি পড়েন তাহলে তিনি অসংখ্য জিনিস বুঝতে পারবেন না যদি কোরআন ডাইরেক্টলি পড়েন। অসংখ্য জিনিস আছে বোঝা যাবে, আবার অসংখ্য জিনিস আছে বোঝা যাবে না। এর কারণ হলো কোরআন একটি হিস্টোরিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস এবং কালচারাল ডকুমেন্ট, অর্থাৎ ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটি দলিল। এই দলিলকে বুঝতে হলে, এই হিস্ট্রিকে বুঝতে হলে এর সেকেন্ডারি সোর্সকে বুঝতে হবে। অর্থাৎ সেকেন্ডারি সোর্স মানে দ্বিতীয় সোর্স, গৌণ সোর্স, যেমন কোরআনের ইতিহাসকে বুঝতে হবে। এবং তারপরে কোরআনকে বোঝার জন্য প্রয়োজন বায়োগ্রাফি অব দ্য প্রফেট, অর্থাৎ মেসেঞ্জারের কিন্তু জীবনী পড়তে হবে। তারপরে পড়তে হবে কিন্তু কিছু হাদিস। এতগুলো ডকুমেন্টস আপনাকে কিন্তু অন্বেষণ করতে হবে, স্টাডি করতে হবে। তা না হলে কোরআন সম্পর্কে আপনি সম্পূর্ণ টোটাল পিকচার কিন্তু পাবেন না। তার জন্য কোরআনকে কেন্দ্র করে প্রথম হাদিস বা সিরাত বা হিস্ট্রি, প্রথম দলিল, অর্থাৎ কোরআনকে বোঝার জন্য যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে ইবন ইসাক। তার বিখ্যাত বই, এবং সেটি হচ্ছে কোরআনের প্রথম ঐতিহাসিক দলিল, সেকেন্ডারি গৌণ, সিরাত উল রাসুল উল্লাহ, অর্থাৎ দ্য বায়োগ্রাফি অব দ্য প্রফেট হজরত মোহাম্মদের কিন্তু জীবনী যিনি প্রথম লিখেছেন, এবং এটিকে মনে করা হয় প্রথম হাদিস এবং প্রথম হিস্টোরিক্যাল ডকুমেন্ট। এই বইটি কিন্তু আপনাকে পড়তে হবে। আপনি ইন্টারনেটে, গুগলে পাবেন, কিনতেও পারবেন। এবং এই বইটি কেন্দ্র করে পরবর্তীকালে আরও দ্বিতীয় একটি বায়োগ্রাফি ওনার আছে, এবং যিনি লেখেন তার নাম হচ্ছে ইবন হিসাম। ইবন হিসাম কেন লিখলেন? প্রথম বায়োগ্রাফি বা হিস্ট্রি তো আছে, কারণ প্রথম বায়োগ্রাফিতে অর্থাৎ সিরাতুল রাসূলুল্লাহর বইয়ে কিন্তু অনেক ফ্র্যাগমেন্টস লস্ট আছে, অনেক কিছু মিসিং আছে, কারণ এটি একটি প্রাচীন দলিল। এবং সেই দলিলকে এডিট করা, স্যানিটাইজ করা, সাবট্র্যাক্ট করা, অ্যাড করা, সেটিকে আরও সংযোজিত করে এবং মার্জিত করে দ্বিতীয় বায়োগ্রাফি লিখছেন কিন্তু হিস্টোরিয়ান ইবন হিসাম। এবং এই দুটি ডকুমেন্টকে, হিস্টোরিক্যাল ডকুমেন্টকে একত্রে করে তৃতীয় ইতিহাস আসছে কিন্তু প্রায় 40টির ওপরে কিন্তু খণ্ড। তার নাম হচ্ছে 44টি খণ্ড, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে হ্যাঁ, হিস্ট্রি অফ আল-তাবারি প্রায় 40টি খণ্ডের ওপরে আছে। নেক্সট আসছে হিস্ট্রি অফ আল-তাবারির পর 6টি হাদিস পর, অর্থাৎ সবচেয়ে জনপ্রিয় হাদিস এবং যাকে প্রায় হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে অথেন্টিক মনে করা হয় ইসলামিক সোর্স হিসাবে, সেটি হচ্ছে বুখারি হাদিস। অর্থাৎ আল বুখারি এ রচনা করেছিলেন হাদিসে। আল বুখারি হাদিসের পর আরও একটি হাদিস আসছে সেহি মুসলিমের পর আসছে আল সুন্নান আবু দাউদ, তারপরে আল তিরমিজি, তারপরে ইবনে মাজা। তো প্রায় 6টি হাদিসকে অথেন্টিক মনে করা হয়। ইসলামিক স্কলাররা মনে করেন, পণ্ডিতরা, যে 6টি হাদিস হচ্ছে ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য। এই 6টি হাদিস এবং এদিকে কিছু বায়োগ্রাফি। আর পরবর্তীকালে অনেকে ইসলাম নিয়ে রিসার্চ করেছে, হাজারো বায়োগ্রাফি লেখা হয়েছে প্রফেটের ওপরে, মেসেঞ্জারের ওপরে। সেগুলো প্রাইমারি সোর্স হিসাবে আপনি, অর্থাৎ প্রাইমার ধারা পাঠ হিসাবে আপনি পড়তে পারেন, যাতে আপনি ইসলাম বা কোরআন বা হাদিস বা হজরত মোহাম্মদকে তা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। এবং বিখ্যাত কিছু বায়োগ্রাফি আছে, কারেন্ট, মডার্ন, সেগুলো পড়তে পারেন।
এগুলো না পড়ে যদি কোরআন আপনি ডাইরেক্ট বোঝার চেষ্টা করেন তাহলে অসংখ্য জিনিস আপনি বুঝতে পারবেন না, কোরিলেট করতে পারবেন না যে কোনটার পর কোনটা হলো। মূলত মক্কা এবং মদিনার যে প্রাক ইসলামিক যুগ আছে, অর্থাৎ জাহিলিয়ার যুগ, যা এজ অফ ডার্কনেস অর এজ অফ ইগনোরেন্স, এই জাহিলিয়ার যুগের পটভূমিকা, ঐতিহাসিক পটভূমিকা, সামাজিক, রাজনৈতিক এবং আইনি সাংবিধানিক যদি পটভূমিকা আমরা না জানি যে কোরআন কেন আসছে এবং কোন পটভূমিকায় আসছে, ব্যাকগ্রাউন্ডে কোন কনটেক্সটে সিচুয়েশন কি ছিল, কেমন অবস্থা ছিল, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা মক্কা এবং মদিনার কোরআন আবির্ভাবের পূর্বে, তাকে কিন্তু খুব ভালোভাবে গভীরভাবে জানতে হবে। না হলে কোরআনকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারবো না এবং অসংখ্য মানে কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই তার ব্যাকগ্রাউন্ডকে জানতে হবে, তারপরে তার জীবনী অর্থাৎ দ্য বায়োগ্রাফি অফ প্রফিটকে বুঝতে হবে যে উনি কে, ওনার সাইকোলজি কি, ওনার পার্সোনালিটি কি, ব্যক্তিত্ব কি, উনি কোন জিনিস বিশ্বাস করতেন, কোন জিনিস বিশ্বাস করতেন না, ওনার মানসিকতা, মাইন্ডসেট, রুচি, চয়েসেস, লাইকস, ডিসলাইকস, এগুলো আমাদেরকে জানতে হবে। না হলে কিন্তু আমরা কোরআন অ্যাজ এ হিস্টোরিক্যাল ডকুমেন্ট, অ্যাজ এ পলিটিক্যাল ডকুমেন্ট আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। তাই নানান ব্যক্তি, সেটা মুসলিম হোক বা অমুসলিম, অনেকের মধ্যে কোরআন নিয়ে বিভ্রান্তি অসংখ্য আছে। এর কারণই হচ্ছে তাদের কাছে কিন্তু ইনঅ্যাডিকুয়েসি অফ ডেটার ফলে, অর্থাৎ ডেটা এবং ইনফরমেশনের অভাবের ফলেই কিন্তু তারা কোরআনের গভীর জিনিসগুলো থেকে কিন্তু বঞ্চিত। আমরা যখন হিস্ট্রির ডেটা, ইনফরমেশন, ফ্যাক্টস, এভিডেন্সেস জোগাড় করলাম এবং একটা ধারণা আমরা করলাম, গভীর ধারণা, ডিপ ধারণা, তারপরে আসছে কিন্তু মনন, আত্মসমীক্ষা, নীরবতা। কারণ কোরআন একটি যেহেতু স্পিরিচুয়াল জিনিস, একটি রিলিজিয়াস জিনিস, তাই রিলিজিয়ানকে বুঝতে গেলে কিন্তু রিলিজিয়াস মাইন্ড হতে হবে। অর্থাৎ আপনি আস্তিক হন বা নাস্তিক, আপনাকে আধ্যাত্মিক মানসিকতা থাকতে হবে, যে বোঝার চেষ্টা করতে হবে যে এথিক্স কি, নীতিশাস্ত্র কি, ধর্ম কি, গড কি, বিলিফ কি, এই টোটাল ব্যাপারটিকে বোঝার জন্য কিন্তু আপনার কিন্তু ভালো মনন দরকার, অর্থাৎ কন্টেম্পলেশন, দিনের পর দিন ভাবতে হবে। তারপরে কিন্তু আপনি একটি সলিড একটি বেস তৈরি করতে পারবেন, একটি স্ট্রং, শক্তিশালী ভিত তৈরি হবে। তারপর থেকে আপনি কিন্তু এবার আলোচনা করতে পারবেন, কোরআন নিয়ে বই লিখতে পারবেন, হাজারো সাহিত্য লিখতে পারবেন, প্রচার করতে পারবেন, ডিবেট, ডিসকাশন, সেমিনার থেকে শুরু করে হাজারো জিনিস করতে পারবেন। তো এই হলো সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন ইসলাম সম্পর্কে, যে ইসলাম বুঝতে গেলে আমাদেরকে কিভাবে এগোতে হবে। এবং এটা বোঝার পর আমি প্রায় 10 থেকে 11 বছর কোরআন নিয়ে অন্বেষণ করেছি, পড়াশোনা করেছি, রিসার্চ করেছি এবং এখন আমি একাধিক বই ইসলামের ওপরে পাবলিশ করব, প্রকাশ করব, তা নিয়ে মনস্থির করেছি। সেটা সাহিত্য, ফিকশন, নন ফিকশন, জীবনী, সবটাই। এবং এতটা ইনফরমেশন জোগাড় হয়েছে এবং এতটা আমার কাছে ডিপ তার সম্পর্কে ধারণা এসেছে যে আমাকে কিছু বই লিখতেই হবে। না বই লিখলে আমার কিন্তু আমার এই যে জার্নি, আমার যে এক্সপ্লোরেশন, অন্বেষণ কিন্তু বৃথা, যদি আমি কিছু না করি এর উপরে। তো তাই জানতে থাকুন এবং জানাতে থাকুন এবং সঠিকভাবে জানুন। ভালো থাকুন। থ্যাংক ইউ।